नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर माछेर रेसिपि तेलापिया माछेर झाल। और एटा गरम भातेर संगे एतटाई टेस्टी लागे जे एई रेसिपिटा दिये पुरो भात खावा जाबे। गरम भातेर संगे এই তেলাপিয়া মাছের ঝাল যে একবার খাবে তার বারবার এই রেসিপিটাই খেতে ইচ্ছা করবে। আপনারা তো অনেকভাবেই তেলাপিয়া মাছের রেসিপি খেয়েছেন, তবে এভাবে একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি সকলেই খুবই ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম সময়ে খুবই সুস্বাদু করে বানাবো। এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ আর মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ লবণ। আর তেলাপিয়া মাছে একটু লবণের পরিমাণটা বেশি দিলে মাছটা খেতে বেশি সুস্বাদু লাগে। আর দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণ হলুদ। এবার লবণ হলুদ মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে প্রায় 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাতে করে লবণ হলুদ মাছের মধ্যে ভালোভাবে সেট হয়ে যাবে আর মাছগুলো খেতেও দুর্দান্ত লাগবে। এবার 20 মিনিট পর মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হাই হিটে রেখে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা হাই হিটে ভালো করে গরম হয়ে গেছে আর ধোঁয়াও উঠে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে লবণ আর হলুদ। তেলাপিয়া মাছ ভাজার সময় অনেক সময় ফাটে আর গায়ে ছিটকেও আসে। এভাবে করে যদি 1 চিমটে করে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভাজা যায় তাহলে ফাটবেও না আর গায়ে ছিটকেও আসবে না। দিয়ে দিয়েছি কয়েক টুকরো মাছ। মাছগুলোকে প্রথমে এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অপর পিঠ ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে উল্টে দিয়ে মাছের অপর পিঠও এরকম লাল লাল করে ভেজে নেব। তেলাপিয়া মাছ যেহেতু একটু নরম প্রকৃতির মাছ, তাই মাছগুলো একটু শক্ত করে ভেজে নিতে হবে। মাছগুলোর এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ছেঁকে মাছগুলোকে তুলে নিচ্ছি আর বাকি মাছগুলোও ঠিক একইভাবে এপিঠ ওপিঠ গোল্ডেন ব্রাউন করে আর একটু শক্ত করে ভেজে নেব। এবার মশলা হিসাবে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, 1 চামচ গোটা ধনে আর নিয়ে নিয়েছি এখানে 1/4 চা চামচ কালো জিরে আর কালো সর্ষে সাদা সর্ষে 1/2 চামচ অল্প করেই নিয়েছি, কুচনো আদা আর নিয়েছি গোটা জিরে 1 চামচ, রসুন কয়েক কোয়া আর নিয়েছি পেঁয়াজ টুকরো করে কেটে আর নিয়ে নিয়েছি এখানে টমেটো বড় মাপের একটা টুকরো করে কেটে। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে নিয়েছি কুচনো পেঁয়াজ কিছুটা পরিমাণ। মাছগুলো ভেজে নিয়েছি আর কিছুটা পরিমাণ তেলও মাছ ভাজার বাকি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দুটো কাঁচা পাকা লঙ্কা। পেঁয়াজগুলোকে এবার সবসময় নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এটাকে হাই ফ্লেমে রেখেই ভাজতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। মশলাটা দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দিয়ে হাই হিটে রেখে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে আবারও মশলাটাকে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ না যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি
আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আবারও গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে 1-2 মিনিট এটাকে হাই হিটে রেখে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে, দিয়ে আবারও 1-2 মিনিট এটাকে কষাতে হবে। যত ভালো করে মশলাটাকে কষানো হবে ততই কিন্তু তেলাপিয়া মাছের ঝালটা খেতে ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা যেহেতু তেলাপিয়া মাছের তেল ঝাল হবে তাই অল্প করে জল দিলেই হবে। মশলাটাও ভালো করে কষানো আছে, তাই এটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে হাই হিটে ফুটতে দেব। ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আবারও হাই হিটে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। তাতে করে মাছের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে। তেলাপিয়া মাছ যেহেতু একটু নরম প্রকৃতির মাছ, তাই ঝোলের মধ্যে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, তাহলে খেতে অতটা সুস্বাদু লাগবে না। তাই 2 থেকে 3 মিনিট এটা ফুটতে দিলেই চলবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের তেল ঝাল। এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। যে একবার খাবে তার বারবার এই রেসিপিটা দিয়ে গরম ভাত খেতে ইচ্ছা করবে। আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা এতটাই টেস্টি লাগে যে অন্য কোনো রেসিপির আর দরকারই হয় না। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।